হ্যালো বন্ধুরা, তো আমি এতক্ষণ দেখালাম একটি সিলিং ফ্যান জাম হয়ে গেলে এর বেয়ারিংগুলো কীভাবে সারাতে হয়। তো এই ফ্যানটি এর বেয়ারিংটি অনেক জ্যাম হয়ে গেছিলো, যার কারণে এই শেপটি টাইট হয়ে গেছিলো, যার কারণে ফ্যানটি ঘুরতেছে না। তো আমি এর বেয়ারিংয়ের জ্যামটি সারিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন পুরো ফ্রি হয়ে গেছে। তো আমি এখন এর স্টার্টিং এবং রানিং যে কয়েল দুটি এটা বেরিয়ে দেখাবো, কীভাবে কানেকশন দেবেন এবং ক্যাপাসিটর কীভাবে কানেকশন দেবেন এটি আমি দেখাবো। তো এখানে দুটি কয়েল, তো এটি আপনারা সিরিজের মাধ্যমে চেক করে নেবেন। মূলত এখানে আমাকে 3টি তার বানাতে হবে। কোনো ফ্যানে 3টি থাকে, কোনো ফ্যানে আবার 4টি থাকে। তো এখানে 4টি আছে, 4টি থেকে আমাকে 3টি বানাতে হবে। তো এর জন্য যদি আমি কালো এবং কালো এই দুটি তার আমি সিরিজে দিই, তাহলে দেখেন সিরিজটি জ্বলে উঠবে। কালো এবং কালো। এখন যদি আমি লাল তার দুটি দেই, তাহলে সিরিজটি জ্বলে উঠবে। তো যে কয়েলে লাইটটি বেশি জ্বলবে সেটি হলো রানিং কয়েল, এবং লাইটটি যদি কম জ্বলে তাহলে সেটি হবে স্টার্টিং কয়েল। তো আমি এই 1.5 ক্যাপাসিটি লাগাবো। তো আমি এটি এখন চেক করবো ক্যাপাসিটি ভালো আছে নাকি। তো এটি আমি সিরিজে দিব। সিরিজটি দেখবেন হালকা জ্বলে উঠবে। তো এখন এখানে হাত দেবেন না, যদি এই দুটি ক্যাপাসিটির মাথায় হাত দেন তাহলে শর্ট খাবেন। তো এটি আমি এখানে যে এটা স্পার্ক করবে, তো এটি আমি ডিচার্জ করে দেবো এখন। তো এখন আর সমস্যা নাই, কিন্তু আপনি যদি সিরিজে দিয়ে তারপর যদি এখানে ধরেন তাহলে আপনাকে শর্ট খাবেন। তো একটি আমি কমন করে দিলাম, একটি কালো এবং একটি লাল দিয়ে কমন করে দিলাম, এবং এটি হলো ক্যাপাসিটরের কানেকশন। তো এটি হবে ডাইরেক্ট লাইন, এটি সরাসরি নিউট্রাল বা ফেজ হিসাবে। এটি হলো কমন, এবং এই দুটি হলো ক্যাপাসিটর লাইন, এই দুটি ক্যাপাসিটরে যাবে। এটি হলো কমন এবং এটি হলো ক্যাপাসিটর। এটি হলো কমন এবং এটি একটি লাইন। এই দুটি লাইনই সম্ভবত এই দুটি লাইনই নিউট্রাল এবং ফেজ দেব। এটি হলো কমন, এটি কমন, এবং এটি হলো আরেকটি কানেকশন ক্যাপাসিটর থেকে। যদি এই লাইন হয়তো এখানেও ফেজ হতে পারে, যদি এখানে ফেজ তাহলে ফ্যানটি উল্টা ঘুরবে, তখন লাইনটি ঘুরিয়ে যদি আবার এখানে দেন এই ফেজ লাইনটি, তাহলে ফ্যানটি আবার ঠিকভাবে ঘুরবে।
আমি যদি এখন এটি চেক করব, এই দুটি আমার মেইন লাইন, এই দুটি, একটি নিউট্রাল এবং একটি ফেস। দেখতে পাচ্ছেন যে আমার শেপটি কিন্তু ঘুরতেছে। তো আমি এখন এটি পুরো সেটিং করে তারপর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমি ফ্যানটা লাগালাম, দেখতে পাচ্ছেন। আমি এখন এটি সুইচ দিয়ে দেখব যে এটি উল্টা ঘুরছে নাকি সঠিকভাবে ঘুরছে। তো আমি এখন এটি সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন এটি উল্টা ঘুরতেছে। তো এই সমস্যাটি সমাধানের জন্য আমি এর ক্যাপাসিটর লাইনটি ঘুরিয়ে দিব। তো যদি ফ্যানটি উল্টা ঘোরে তাহলে এই যে ক্যাপাসিটর লাইন দুটি আছে, একটি লাইন এবং একটি লাইন, এই দুটি লাইন হলো ক্যাপাসিটরের। দেখতে পাচ্ছেন এখানে 3টি তার রয়েছে এবং এখানে 2টি তার রয়েছে, যেটি সরাসরি কয়েলে গেছে। এটি সরাসরি কয়েলে গেছে। তো এখানে যে 3টি তার রয়েছে, এই যে লাল তারটি, এটি আমি খুলে এই পাশে লাগাবো। এই লাল তারটি খুলে এই পাশে লাগাবো, তাহলে ফ্যানটি আবার আগের মতো সঠিকভাবে ঘুরবে। তো আমি এখান থেকে লাল তারটি খুলে, যে ফেজ লাইনটি আছে, ফেজ লাইনটি ক্যাপাসিটরের এখান থেকে খুলে আমি ক্যাপাসিটরের অপর তারটিতে লাগালাম। তো এখন আমি চেক করে দেখব যে ফ্যানটি ঠিকভাবে ঘুরতেছে কিনা। তো দেখি এখন চেক করে। তো এখন আমি চেক করে দেখব লাইন দিয়ে যে এটি উল্টা ঘুরতেছে নাকি সঠিকভাবে ঘুরতেছে। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু এখন ঠিকভাবে ঘুরতেছে।